সুস্থ থাকার এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনার সারা জীবনে আপনাকে সুস্থ থাকতে হলে এবং যে সমস্ত অসুখ আপনার শরীরে কোনোদিন ঠিকই হয়নি সেই সমস্ত অসুখগুলি থেকে মুক্তি পেতে গেলে ঔষধি গাছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। কিভাবে কিছু ভেষজ গুণসম্পন্ন গাছপাতা, শেকড়, মূল ইত্যাদির মাধ্যমে আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনি আপনার সারা জীবনে যে কোনো অসুখ থেকে কিভাবে মুক্তি পাবেন এবং সেই সমস্ত অসুখের ঔষধের ভিডিওগুলি বানানো রয়েছে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিভাবে ঔষধটি তৈরি করবেন, তার খাওয়ার পদ্ধতি কি, সম্পূর্ণ অসুখের ঔষধের উপরে চ্যানেলটি রয়েছে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার শরীরে 40,000-এরও বেশি অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটিতে রয়েছে। অতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে দেখবেন কিডনিতে পাথর হলে করণীয় কি, কিডনিতে পাথর হলে আপনি কি করবেন, তার ঔষধটি কিভাবে আপনি আপনার বাড়িতে তৈরি করে খাবেন, সেই অসুখের ঔষধের ভিডিওটি চ্যানেলটিতে রয়েছে। অতি অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার পর আপনার কাছে অটোমেটিক ভাবে চলে আসবে কিডনিতে পাথর হলে তার ঔষধটি কিভাবে তৈরি করবেন। সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনি আপনার বাড়িতে সুস্থ হতে হলে চ্যানেলটিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে দেখবেন কিডনির পাথর থেকে মুক্তি হয়ে ওঠার পর আমারই চ্যানেলে ঔষধটি খেয়ে ভিডিওটি দেখে তার প্রথম সপ্তাহের ঔষধটি কিভাবে আপনি তৈরি করবেন। মনে করুন যে কোনো অসুখ থেকে মুক্তি হয়ে ওঠার পর আমারই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে তার প্রত্যেকটি সপ্তাহে 1 থেকে 11টি সপ্তাহ 11 রকম ভাবে ঔষধের ভিডিওগুলি রয়েছে। কিভাবে কিডনিতে পাথর হলে করণীয় কি, তার প্রধান এবং গুরুত্বপূর্ণ ঔষধটি চ্যানেলটিতে রয়েছে এবং এন্ড স্ক্রিন এবং আই বটন দুটো জায়গায় দেওয়া থাকবে, আপনারা অতি অবশ্যই দেখে নেবেন। আজকে দেখবেন কিডনিতে পাথর হলে তার থেকে মুক্তি হয়ে ওঠার পর 1 থেকে 11টি সপ্তাহ 11 রকমের ভিন্ন ভিন্ন ঔষধটি খেতে হবে, যেটিকে কেবলমাত্র আপনার সারা জীবনে একটিবার খেতে হবে। তার প্রথম সপ্তাহের ঔষধটি তৈরি করতে গিয়ে কি উপকরণগুলি ব্যবহার করবেন সেই সমস্ত উপকরণগুলির সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ, যার ভেষজ গুণে ভরপুর রয়েছে। প্রথম নম্বর উপকরণ খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনন্ত গাছের মূল বা অনন্ত মূল। এবং দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে কিডনিতে পাথর হলে তার থেকে মুক্তি হয়ে ওঠার পর তার প্রথম সপ্তাহের ঔষধটি, যাতে করে এই অসুখটি আপনার শরীরে আর ঘুরে আসতে না পারে। তার তার প্রথম সপ্তাহের ঔষধটির দ্বিতীয় নম্বর উপকরণ খুবই গুরুত্বপূর্ণ, শতমূলী গাছের মূল। ইংলিশে একে অ্যাসপারাগাস বলে, শতমূলী গাছের মূল। এবং শিলনোড়াতে ঔষধটি তৈরি হওয়ার সময় আরো কিছু উপকরণ যোগ হয়ে যাবে। আপনাকে দুটি মিলিয়ে অবশ্যই দেখতে হবে। কোনো রকম ভাবে স্কিপ করে গেলে বা কেটে দেখলে আমি কিন্তু আপনাকে সুস্থ করিয়ে তুলতে পারবো না। সম্পূর্ণ ভিডিওটি না কেটে আপনাদের দেখতে হবে। এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে ঔষধটি তৈরি হওয়ার সময় আরো কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যোগ হয়ে যাবে। অতি অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। আপনাকে আপনার বাড়িতে সুস্থ হতে হলে ঔষধি গাছ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঔষধি গাছের পাতাগুলি চেনার জন্য আমার আরেকটি চ্যানেল রয়েছে, ঔষধি গাছের পাতা। সেখানে ভিডিও সহকারে ঔষধি গাছগুলিকে দেখানো হয়। সুতরাং দুটি চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আসুন কিভাবে কিডনিতে পাথর থেকে মুক্তি হয়ে ওঠার পর
তার প্রথম সপ্তাহের ঔষধটি তৈরি করবেন। শিলনোড়াতে খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ পদ্ধতিতে কিছু ভেষজ গুণসম্পন্ন গাছের পাতা, মূল, শেকড় ইত্যাদির মাধ্যমে ঔষধটি তৈরি করতে গিয়ে প্রথম নম্বর উপকরণ শিলনোড়াতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে অনন্ত গাছের মূল বা অনন্ত মূল। এবং শিলনোড়াতে ঔষধটি তৈরি করতে দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে পাথরকুচি পাতা। এবং সর্বশেষ যে উপকরণটি আপনাকে ব্যবহার করতে হবে খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে শতমূলী গাছের মূল বা শতমূলী মূল। এই সমস্ত উপকরণগুলি দিয়ে কিভাবে কতটি লিকুইড বানাতে হবে, কতটি পেস্ট করতে হবে, সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারই সামনে রয়েছে। আপনি এখন দেখছেন কিভাবে কিডনিতে পাথর হলে তার থেকে মুক্তি হয়ে ওঠার পর আমার এই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি রয়েছে। এন্ড স্ক্রিন এবং আই বটনে দেওয়া থাকবে ঔষধের ভিডিওটি। তার প্রথম সপ্তাহের ঔষধটি কিভাবে তৈরি করবেন যাতে করে এই অসুখটি আপনার শরীরে দ্বিতীয়বারের মতো ঘুরে আসতে না পারে। প্রত্যেকটি অসুখ থেকে মুক্তি হয়ে ওঠার পর 1 থেকে 11টি সপ্তাহে 11 ভিন্ন ভিন্ন রকমের ঔষধগুলি রয়েছে, আপনাকে অতি অবশ্যই খেতে হবে, যেটি আপনার সারা জীবনে কেবলমাত্র একটি বার খেতে হবে। কিডনিতে পাথর হলে কি করবেন, তার ঔষধটি কিভাবে তৈরি করবেন, তার খাওয়ার পদ্ধতি, ঔষধি গাছ এই চ্যানেলটিতে রয়েছে। অতি অবশ্যই আপনি ভিডিওটি দেখে নেবেন। তাছাড়াও এন্ড স্ক্রিন এবং আই বাটনে আমি দিয়ে রাখবো, অতি অবশ্যই দেখবেন। এটি হচ্ছে কিডনিতে পাথর থেকে মুক্তি হয়ে ওঠার পর 1 থেকে 11টি সপ্তাহের 11 ভিন্ন ভিন্ন রকমের যে ঔষধটি খেতে হবে তার প্রথম নম্বর সপ্তাহের ঔষধ এটি। এটি দেখছেন। এখন আমার প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ঔষধটি খাওয়ার পদ্ধতি। আপনি শিলনোড়াতে ঔষধটি যেটি তৈরি করলেন তার সেবন করার পদ্ধতি কি, কিভাবে সেবন করবেন, তার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে ভিডিওটিকে লাইক করে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার বয়স কত দুটি অবশ্যই লিখতে ভুলবেন না, যাতে করে বয়স অনুসারে অনেক সময় উপকরণগুলি পরিবর্তন হতেও পারে, সেটি আপনি জানতে পারবেন। অতি অবশ্যই আপনাকে আপনার বাড়িতে সুস্থ হয়ে উঠতে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকে দেখছেন কিডনিতে পাথর হলে তার থেকে সুস্থ হয়ে ওঠার পর তার প্রথম সপ্তাহের ঔষধটি কিভাবে তৈরি করবেন এবং তার খাওয়ার পদ্ধতি কি। এখন বলি ঔষধটি কিভাবে সেবন করবেন। যে লিকুইড ঔষধটি আপনি তৈরি করলেন তার খাওয়ার পদ্ধতি, সপ্তাহে যে কোনো একদিন ভরা পেটে আপনাকে যে পরিমাণ ভিডিওটিতে দেখছেন তৈরি করলেন ঠিক ততটুকুনি পরিমাণ খেতে হবে, সপ্তাহে যে কোনো দিন একবার। এটি হচ্ছে কিডনিতে পাথর হলে তার থেকে মুক্তি হয়ে যাওয়ার পর প্রথম সপ্তাহের ঔষধ। কিডনিতে পাথর হলে কি করবেন, কিভাবে তার ঔষধ খাবেন, এই চ্যানেলেই ভিডিওটি রয়েছে। কিডনিতে পাথর হলে করণীয় কি, এন্ড স্ক্রিন এবং আই বটন দুটো জায়গায় দেওয়া থাকবে, আপনি অতি অবশ্যই দেখে নেবেন। আবার দেখা হবে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি তৈরি করতে, যেটি কোনোদিন আপনার ভালোই হয়নি অসুখটি, সেই সমস্ত অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটিতে উপস্থাপন করানো রয়েছে। অতি অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কোন অসুখের ঔষধের ভিডিওটি তৈরি করতে হবে, আমি অতি অবশ্যই ভিডিওটি বানিয়ে দেব। এই চ্যানেলে রয়েছে পা ফুলে গেলে করণীয় কি, তার উপরে আপনারা অতি অবশ্যই সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে ওঠার জন্য আপনাদের ধন্যবাদ। যাদের পা ফুলে গেছে সেই অসুখের ঔষধের ভিডিওটিও ওই চ্যানেলে রয়েছে, অতি অবশ্যই দেখে নেবেন। আজকে দেখলেন আপনার কিডনিতে পাথর হলে তার থেকে মুক্তি হয়ে ওঠার পর তার প্রথম সপ্তাহের ঔষধটি কিভাবে তৈরি করবেন, তার খাওয়ার পদ্ধতি কি, এই সমস্ত জিনিস আমি আজকে দেখালাম এবং আলোচনা করলাম। আবার দেখা হবে আপনার যে অসুখটি ভালোই হয়নি আপনার শরীরে সেই অসুখের ঔষধের ভিডিওটি তৈরি করতে। ততক্ষণ ঔষধি গাছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন আপনার বাড়িতে। ধন্যবাদ বন্ধু।